কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। মনে আছে আজকের ভিডিওটা আমাদের কী নিয়ে হতে যাচ্ছে? এক্স্যাক্টলি। আমরা কিন্তু গত ভিডিওতে শিখে গিয়েছি স্ট্র্যাটেজিস, টিপস, ট্রিকস অ্যান্ড ফ্যাক্টস অ্যাবাউট ম্যাচিং হেডিংস। প্যারাগ্রাফের হেডিংস ম্যাচ করতে হলে কোন স্ট্র্যাটেজিগুলো আমাদেরকে ফলো করতে হবে সেটা আমরা গত ভিডিওতে জেনে গিয়েছি। তো যদি তোমরা কেউ গত ভিডিওটা না দেখে থাকো, আই উইল রিকোয়েস্ট তোমরা ভিডিওটা দেখে এসে তারপরে আজকের ভিডিওটা শুরু করবে। আজকের ভিডিওতে কিন্তু আমরা এই যে স্ট্র্যাটেজিগুলো আমরা শিখে গিয়েছি সেগুলোকে কিভাবে আমাদের রিয়েল লাইফ একটা প্যাসেজে আমরা এক্সিকিউট করতে পারবো, সেই প্যাসেজ দিয়ে বা সেই কোয়েশ্চেনগুলো আমরা কিভাবে আনসার ফাইন্ড করতে পারবো সেটা প্র্যাকটিসের মাধ্যমে শিখে নেব। তাহলে আর দেরি কেন? লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমাদের সামনে যে একটা প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রথম স্ট্র্যাটেজি কী ছিল বলো তো? আমাদের প্রথম স্ট্র্যাটেজি ছিল আমরা রিডিং প্যাসেজের মেইন টাইটেল যেটা সেটা আমরা আগে পড়ে নেব। আমাদের এই প্যাসেজের ক্ষেত্রে মেইন টাইটেল হচ্ছে দ্য রাইজ অফ অনলাইন এডুকেশন। সো দিস ইজ আওয়ার মেইন টাইটেল অফ দ্য রিডিং প্যাসেজ। নাও হোয়াট ইজ দ্য সেকেন্ড স্ট্র্যাটেজি? Yes, exactly. The second strategy is to read the headings of the question. হেডিং যেগুলো আমাদের সামনে দেওয়া আছে বা লিস্ট অফ হেডিংস, যেগুলো থেকে আমরা হেডিং সিলেক্ট করব আমাদের রেসপেক্টিভ প্যারাগ্রাফের জন্য, প্রথমে আমরা সেই হেডিংসগুলো পড়ে নেব। চলো তাহলে পড়া শুরু করা যাক। ফার্স্ট হেডিং লেখা আছে হাউ ট্র্যাডিশনাল স্কুলস আর রেসপন্ডিং। মানে তোমাকে কিন্তু আরেকটা জিনিস বলা ছিল স্ট্র্যাটেজিতে, যে তোমার প্রত্যেকটা হেডিংস পড়ার সাথে সাথে এই হেডিংসটা কি মিন করছে বা এই জিনিসটা দিয়ে আসলে কি বোঝাতে চাচ্ছে বা তুমি আসলে কি খুঁজবে সেই কিওয়ার্ডটা আমাদেরকে মার্ক করে নিতে হবে। বলতে পারবে এই 1 নাম্বার হেডিংয়ের জন্য আমাদের কিওয়ার্ড কোনটা? একটু ভেবে বলো তো। এক্স্যাক্টলি, আমাদের এইখানে কিওয়ার্ড কিন্তু হাউ ট্র্যাডিশনাল, অর্থাৎ হাউ বা কিভাবে ট্র্যাডিশনাল স্কুলগুলো রেসপন্ড করছে, হাউ দে আর রেসপন্ডিং, অথবা তারা কিভাবে সাড়া দিচ্ছে, এটা আমাদের দেখার বিষয়। যদি আমরা কোনো প্যারাগ্রাফে ট্র্যাডিশনাল কোনো স্কুলের রেসপন্স নিয়ে কোনো কিছু দেখতে পাই, দ্যাট উইল বি দ্য হেডিং ফর দ্যাট প্যারাগ্রাফ। ওকে, সো মুভ ফরওয়ার্ড টু দ্য সেকেন্ড হেডিং, দ্য অ্যাডভান্টেজেস অফ ডিজিটাল লার্নিং। এখানে কিন্তু আমাদের খুবই স্পষ্টভাবে কিওয়ার্ডটা বোঝা যাচ্ছে। আমাদের কিওয়ার্ড হচ্ছে অ্যাডভান্টেজেস অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ডিজিটাল লার্নিং। অর্থাৎ আমাদের ডিজিটাল লার্নিংয়ের যে সুবিধাগুলো আছে সেই সুবিধা সংক্রান্ত যেই প্যারাগ্রাফটা থাকবে সেই প্যারাগ্রাফের জন্য আমরা সিলেক্ট করব সেকেন্ড হেডিংস। নাও দ্য থার্ড হেডিং, হু বেনিফিটস মোস্ট ফ্রম অনলাইন এডুকেশন। হু বেনিফিটস, ভালো করে চিন্তা করো, এখানে কি আমি শুধু উপকার নিয়ে চিন্তা করব বা বেনিফিটস নিয়ে চিন্তা করব? না। যদি তুমি এটা করে থাকো তাহলে কিন্তু তুমি 2 নাম্বার হেডিংয়ের সাথে 3 নাম্বার হেডিংকে গুলায় ফেলার একটা পসিবিলিটি রেখে দিতে পারো। বাট তুমি যদি চিন্তা করো হু বেনিফিটস, কারা উপকৃত হচ্ছে, যেই প্যারাগ্রাফে সেই পার্সনদেরকে নিয়ে কথা বলা হচ্ছে যারা উপকৃত হচ্ছে অনলাইন এডুকেশন নিয়ে, আমরা সেই প্যারাগ্রাফের জন্য 3 নাম্বার হেডিং সিলেক্ট করব। আর যদি কোনো প্যারাগ্রাফে শুধুমাত্র সুবিধাগুলো নিয়ে কথা বলা থাকে এবং পার্সন না দেওয়া থাকে, তাহলে সেই প্যারাগ্রাফের জন্য আমাদের হেডিং হবে 2 নাম্বার। এখানে কিন্তু কেয়ারফুলি আমাদের চেক করতে হবে যে আসলে কী নিয়ে কথা হচ্ছে এই রেসপেক্টিভ প্যারাগ্রাফে। ওকে, নাও মুভ ফরওয়ার্ড টু দ্য ফোর্থ হেডিংস, দ্য ইভলিউশন অফ অনলাইন প্ল্যাটফর্মস। হিয়ার দ্য কিওয়ার্ড ইজ ইভলিউশন। অ্যান্ড কিসের ইভলিউশন? আমি তোমাদেরকে ভিডিওগুলোতে বলেছি যে রিডিংয়ের ক্ষেত্রে অলওয়েজ আস্ক ইউর সেলফ ডিফারেন্ট কোয়েশ্চেন্স। তুমি যখন কিওয়ার্ড খুঁজে পাবে তখন নিজেকে কোয়েশ্চেন করবে সেই কিওয়ার্ড ধরে যে তুমি আসলে কি খুঁজতে চাচ্ছ। এখানে যদি তোমার কিওয়ার্ড হয়ে থাকে ইভলিউশন, তাহলে তুমি আস্ক করবে নিজেকে যে কিসের ইভলিউশন তুমি খুঁজবে। দ্যাট ইজ অনলাইন প্ল্যাটফর্ম। অনলাইন প্ল্যাটফর্মের ইভলিউশন কোনো জায়গায় হয়েছে কিনা বা কোনো প্যারাগ্রাফে এটা নিয়ে কথা হয়েছে কিনা, সেটা যদি থাকে আমাদের আনসার হবে 4. Now move forward to the last heading that we have in case of this passage, that is concerns about online learning quality. এখানে আমাদের কিওয়ার্ডগুলো কি? এখানে আমাদের ফার্স্ট কিওয়ার্ড হচ্ছে কনসার্নস। কনসার্নস অর্থাৎ চিন্তা ভাবনা, বা আমরা এটা নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করছি কিনা, কোনো চিন্তা করছি কিনা, কিসের জন্য চিন্তা করছি কিনা, আস্ক ইয়োরসেলফ কিসের চিন্তা। অ্যাবাউট অনলাইন লার্নিং কোয়ালিটি, লার্নিংয়ের যে কোয়ালিটিটা আছে, লার্নিংটা কেমন, এটা কি ভালো নাকি খারাপ, এটা নিয়ে যে চিন্তা ভাবনাগুলো বা যেই কথাবার্তাগুলো আসবে সেটা যদি কোনো প্যারাগ্রাফে আমরা আইডেন্টিফাই করতে পারি, দেন উই উইল সিলেক্ট
heading number 5 for that paragraph. Well, now we are already done with scanning the paragraphs and marking the keywords. Scanning the headings and marking the keywords. কারণ আমরা অলরেডি হেডিংগুলো নিয়ে ভেবে ফেলেছি যে আমাদের কি কি হেডিংস আছে এবং আমরা সেখানের কিওয়ার্ডগুলো সুন্দর করে মার্ক করে ফেলেছি। নাও লেটস গেট ইনটু দ্য প্যারাগ্রাফস। ফার্স্টে আমাদের কি কাজ ছিল, আমাদের স্ট্র্যাটেজি ছিল প্যারাগ্রাফে লাইন বাই লাইন সবটুকু না পড়ে মেইন আইডিয়াটা গ্র্যাব করা, রাইট? দ্যাট ওয়াজ আওয়ার স্ট্র্যাটেজি ফ্রম দ্য লাস্ট ভিডিও। সো আমাদের প্যারাগ্রাফ এতে যদি আমরা পড়া শুরু করি আমরা কি দেখতে পাই? Over the last 2 decades, online education has grown rapidly. That means এমন একটা কিছুর কথা বলছে যে ওভার দ্য লাস্ট 2 ডিকেডস মানে গত 20 বছর ধরে বা 2 দশক ধরে আমাদের অনলাইন এডুকেশন র্যাপিডলি গ্রো করছে। অর্থাৎ এটা কিন্তু একটা টাইম বিইংয়ের কথা, রাইট? এটা কি কোনো এমন কথা যে এটা শুধুমাত্র এই সময়ের কথা হচ্ছে অথবা শুধুমাত্র পাস্টের কথা হচ্ছে? না, এখানে একটা কন্টিনিউয়েশন চলে আসছে। তোমাকে এইটা খেয়াল করতে হবে যে এখানে একটা কন্টিনিউয়েশন, সময়ের একটা কন্টিনিউয়েশনের কথা বলা হয়েছে। পরে যাই। Thanks to improved internet access and digital tools, learning platforms now offer thousands of courses from universities around the world. Students can study languages, science, technology, and even art from their own homes. সো এখানকার মেইন আইডিয়াটা অ্যাকচুয়ালি কি? তুমি যদি একটু চিন্তা করে দেখো, তুমি যদি শুধুমাত্র কিওয়ার্ড নিয়ে চিন্তা করো তাহলে কিন্তু তুমি মনে করতে পারো অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম অর পারসনস, দিজ আর দ্য আনসার্স। বাট তুমি যদি এটা মেইন আইডিয়া নিয়ে চিন্তা করে দেখো যে আমাদের একটা সময়ের কথা বলা হচ্ছে বা একটা প্রসেসের কথা বলা হচ্ছে যে ওভার দিস পিরিয়ড আমাদের অনলাইন লার্নিং প্ল্যাটফর্মে কী কী চেঞ্জ এসেছে, আমরা সেটা নিয়ে কথা বলছি, রাইট? অ্যান্ড দ্যাট স্ট্যান্ডস ফর ইভলিউশন। ইভলিউশন মানে আমাদের চেঞ্জ বা কোনো একটা জিনিসের চেঞ্জ হয়ে হয়ে যেটা বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে। অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম পরে এটা চেঞ্জের কারণে এখন এটা বর্তমান ফর্মটা লাভ করেছে। সো দ্যাট ইজ ইভলিউশন। সো আমাদের এই প্যারাগ্রাফের জন্য আমাদের ইভলিউশন রিলেটেড একটাই হেডিংস আছে এবং ফর দ্যাট রিজন আমরা প্যারাগ্রাফ এর জন্য সিলেক্ট করব দ্য ইভলিউশন অফ অনলাইন প্ল্যাটফর্মস। দ্যাট ইজ দ্য হেডিংস ফর দিস প্যারাগ্রাফ। সো এখন চলো আমরা প্যারাগ্রাফ নাম্বার বিতে চলে যাই। আমরা কি বলেছি মনে আছে? ক্রস আউট দ্য আনসার্স দ্যাট ইউ হ্যাভ অলরেডি ইউজড। তার মানে আমরা যখন 4 নাম্বার হেডিংস অলরেডি ইউজ করে ফেলেছি উই উইল ক্রস দ্যাট আউট সো দ্যাট আমরা পরে খোঁজার সময় যেন এটাতে আমাদের আর চোখ না যায় এবং আমাদের টাইমটা সেভ হয়। Well, paragraph number B. Online learning offers flexibility, allowing learners to study at their own pace and schedule. দেখো, তুমি ফার্স্ট লাইন পড়ে কি বুঝতে পারছো যে এখানে একটা ফ্লেক্সিবিলিটির কথা বলা হচ্ছে, যে ফ্লেক্সিবিলিটিটা আমরা পেয়ে থাকি অনলাইন লার্নিং থেকে। অ্যান্ড টু হ্যাভ ফ্লেক্সিবিলিটি ইজ আ কাইন্ড অফ অ্যাডভান্টেজ, রাইট? ইটস আ কাইন্ড অফ অ্যাডভান্টেজ দ্যাট অনলাইন এডুকেশন ইজ অফারিং আস অর ডিজিটাল লার্নিং ইজ অফারিং আস। সো তুমি তোমার মাথার মধ্যে অলরেডি এটা চিন্তা করে ফেলো যে আমাদের অ্যাডভান্টেজ নিয়ে কোনো হেডিংস ছিল কিনা। নাও মুভ ফরওয়ার্ড। It is often more affordable than in-person classes and helps those who live in remote areas or have full-time jobs to continue their education. এখানে তুমি এখন চিন্তা করতে পারো যেখানে পার্সনের কথা বলা আছে, বাট এখানে কিন্তু কোনো নির্দিষ্ট পার্সন বা কোনো নির্দিষ্ট গ্রুপ অফ পিপলের কথা বলা নাই। এখানে একটা জেনারেল কথা বলা আছে, জেনারেল একটা অ্যাডভান্টেজেস, কিছু অ্যাডভান্টেজে দেওয়া আছে যেগুলো আমাদের ডিজিটাল লার্নিংয়ের কারণে হয়ে থাকে। সো সার্টেনলি দ্য হেডিংস ফর দ্য প্যারাগ্রাফ বি ইজ হেডিং নাম্বার 2, that is the advantages of digital learning. Now move forward to paragraph number C. Paragraph number C তে তোমরা চলে আসো, দেখো কি বলছে। Despite its benefits, critics argue that online courses can lack quality. There you are with your keyword. আমরা কিওয়ার্ড মার্ক করেছিলাম কোয়ালিটি, অ্যান্ড এখানেও আমাদের কোয়ালিটি কিওয়ার্ডটা দেওয়া আছে। বাট উইল ইউ টেক দ্য ডিসিশন বেসড অন অনলি ওয়ান কিওয়ার্ড? No. According to our strategy, we have to get the main idea, not the keywords only, in case of matching headings. So, আমরা সামনের দিকে যাব এবং দেখব যে কোয়ালিটি নিয়েই কথাটা কন্টিনিউ করছে কিনা পরের প্যারাগুলোতেও বা পরের লাইনগুলোতেও। চলো আমরা যদি সামনে যাই আমরা কি দেখব? Not all programs are accredited and some learners struggle without face-to-face interaction or personal support from teachers. অর্থাৎ এখানে টিচিংয়ের কিছু কোয়ালিটি বলা হচ্ছে, যে কোয়ালিটিগুলো
কোয়ালিটিগুলোর কারণে পরের লাইনেও একই কোয়ালিটি নিয়ে বলা আছে যে কোয়ালিটিগুলোর কারণে স্টুডেন্টরা কিছু প্রবলেম ফেস করছে বা কিছু কনসার্ন হচ্ছে তাদের, অর্থাৎ এটা নিয়ে কিছু উদ্বেগ প্রকাশ পাচ্ছে বা কিছু সমস্যা তুলে ধরা হচ্ছে। তাহলে সার্টেনলি দ্য হেডিংস ফর প্যারাগ্রাফ সি ইজ হেডিং নাম্বার 5, দ্যাট ইজ কনসার্ন অ্যাবাউট অনলাইন লার্নিং কোয়ালিটি, কারণ ফুল প্যারাগ্রাফেই আমাদের কোয়ালিটি নিয়ে বলা আছে এবং সেই কোয়ালিটি দিয়ে আমাদের কি কনসার্ন আসছে সেটা নিয়ে বলা আছে। সো নেক্সট, দ্য লাস্ট প্যারাগ্রাফ অফ দিস প্যাসেজ ইজ প্যারাগ্রাফ ডি। To complete with digital education, traditional schools and universities are offering blended learning models. মানে এখানে কিন্তু আমাদের মানেটা বোঝা ইম্পর্ট্যান্ট। আমাদের এখানে কি বোঝাচ্ছে? এখানে আমাদের বোঝাচ্ছে যে ডিজিটাল এডুকেশন শেষ করার জন্য ট্র্যাডিশনাল যে স্কুলগুলো আছে, দ্যাট ইজ ওয়ান অফ আওয়ার কিওয়ার্ডস, রাইট? ট্র্যাডিশনাল স্কুল এবং ইউনিভার্সিটিগুলো কি করছে, তারা কি অফার করছে আমাদের জন্য? তারা অফার করছে ব্লেন্ডেড লার্নিং মডিউলস, অর্থাৎ বিভিন্ন ধরনের মডিউল নিয়ে তারা ব্লেন্ড করে একটা লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছে। সো ইজন্ট ইট a very good response from traditional schools and traditional institution? So remember our first heading, how traditional schools are responding, তারা কিভাবে রেসপন্ড করছে অ্যাকর্ডিং টু ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম। সো তাদের রেসপন্সটা যেহেতু আমরা এই প্যারাগ্রাফে পেয়ে গেছি, এবং দেখো পরেও যদি তোমরা এই প্যারাগ্রাফ পড়া কন্টিনিউ করে থাকো, মেনি আর নাও রেকর্ডিং লেকচার্স ইউজিং লার্নিং অ্যাপস অ্যান্ড অফারিং ডিজিটাল অ্যাসেসমেন্টস, অর্থাৎ ফার্স্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দিস প্যারাগ্রাফ টু দ্য ভেরি এন্ড আমরা কিন্তু এইটা নিয়ে কথা কন্টিনিউ করছি যে ট্র্যাডিশনাল স্কুল আর ইনস্টিটিউশনগুলো কি রেসপন্স ক্রিয়েট করছে অ্যাকর্ডিং টু দিস ডিজিটাল লার্নিং থিং। সো যেহেতু এই প্যারাগ্রাফের মেইন আইডিয়া ট্র্যাডিশনাল স্কুল আর ইনস্টিটিউশনের রেসপন্স নিয়ে, কাজে উই উইল সিলেক্ট হেডিংস নাম্বার 1। সো এই প্র্যাকটিসটার মাধ্যমে তোমাদের কাছে কি আস্তে আস্তে একটু ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে যে হাউ দিস হেডিংস টাইপ অফ কোয়েশ্চেন ওয়ার্কস? এই কোয়েশ্চেনগুলোতে আমরা সাধারণত যেটা করে থাকি, তোমাদের কথা থাকে ফার্স্টেই তোমরা হেডিংসের কিওয়ার্ডস আমরা নিব, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমরা হেডিংস শুধুমাত্র একবারই পড়তে পারবো। হেডিংস পড়ে আমরা যখন একটা করে প্যারাগ্রাফ পড়বো, একটা মাত্র প্যারাগ্রাফ পড়ার পরে আমরা আবার হেডিংসের পেজে ফেরত যাব এবং হেডিংসগুলোকে আবার স্ক্যান করে দেখব যে কোনো প্যারাগ্রাফের সাথে এর মধ্যে কোন হেডিংসটা সবচেয়ে বেশি ম্যাচ করছে। সো দ্যাট ওয়াজ আওয়ার স্ট্র্যাটেজি, রাইট? সো উই হ্যাভ টু ফলো দিস স্ট্র্যাটেজি অ্যান্ড উই হ্যাভ টু প্র্যাকটিস মোর টু থিঙ্ক ক্রিটিক্যালি অ্যাবাউট দিস হেডিংস পার্ট। সো আজকের ভিডিওর পরে যদি তোমরা এই প্র্যাকটিসটা আমাদের সাথে করে থাকো এবং আমার আগের ভিডিওর স্ট্র্যাটেজিগুলো ফলো করে থাকো এবং আরও বেশি প্র্যাকটিস করতে থাকো, তো তাহলে আই হোপ যে তোমাদের এই ম্যাচিং হেডিংসের প্রবলেমগুলো সব কিছু ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। সো আই থিঙ্ক তোমাদের আজকের ভিডিও থেকে তোমরা অনেক উপকৃত হয়েছো। আর যদি তোমাদের আরও কোনো কোয়েশ্চেন থাকতে পারে, ইউ উইল অলওয়েজ ডু দিট ইন দ্য কমেন্ট সেকশন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান।